যে নৌকায় ছিদ্র ছিল সেটাই ছিল রহমত, যে বালকের মৃত্যু সেটাও ছিল হিকমা, আর যে প্রাচীর দাঁড়িয়ে রইল তার নিচে ছিল ইয়াতিমের ভবিষ্যৎ। আমরা যা দেখি তা সব না, আল্লাহর পরিকল্পনা সব সময় গভীর। রমাদান ১৩, সূরা কাহাফ ৭৫ থেকে তহা ১৩৫। ১৮, সূরা কাহাফ আয়াত ৭৫ থেকে ১১০। আরও কিছুদূর যাবার পর খাজির আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম এমন এক জনপদে যান যেখানকার লোকজন তাদের ভালো সমাদর করেনি। খাজির সেখানকার একটি পতনোন্মুখ প্রাচীর মেরামত করে দেন। মুসা আবারও অবাক হন যে পারিশ্রমিক ছাড়া তিনি এ কাজ করে দিলেন, অথচ কিছু আগে তাদের উপকার করা একটা নৌকাকে ফুটো করে দিলেন। খাজির বলেন, এবার আর তিনি মুসাকে তার সাথে রাখবেন না, কারণ প্রতিজ্ঞা করার পরও তিনি ৩টি ঘটনায় ধৈর্য হারিয়ে প্রশ্ন করে বসেছেন। এবার খাজির ৩টি ঘটনার ব্যাখ্যা দেন। এক অত্যাচারী রাজা ছিল যে ভালো নৌকা দেখলে তা নিয়ে নিত, তাই তিনি সেই নৌকাটিকে ত্রুটিপূর্ণ করে দিয়েছিলেন। এছাড়া যে বালকটিকে হত্যা করলেন সে বড় হয়ে তার মুমিন পিতামাতাকে ফিতনায় ফেলত। এখন তার বদলে আল্লাহ একটি উত্তম সন্তান দেবেন, আর সেই প্রাচীরের নিচে দুজন ইয়াতিমের সম্পদ আছে। প্রাচীর ভেঙে গেলে এলাকার দুষ্ট লোকেরা তা পেয়ে যাবে। এখন প্রাচীর মেরামত করে দেওয়ায় ইয়াতিমদয় বড় হয়ে তাদের পাওনা খুঁজে নিতে পারবে। এসব জ্ঞান ওয়াহি বা ইলহামের মাধ্যমে আল্লাহ খাজিরকে দিয়েছেন। তখন মুসা বুঝতে পারেন আল্লাহ কাউকে না কাউকে মুসার চেয়েও বেশি জ্ঞান দিয়েছেন। তারপর সমগ্র বিশ্ব শাসনকারী মুসলিম বাদশাহ জুলকারনাইনের ঘটনা বর্ণিত হয়। তিনি পশ্চিম দিক পর্যন্ত অনেক রাজ্য অধিকার করেন, সেখানকার কুফুরিকারী ও ইমানদার লোকদের সাথে যথাযথ আচরণ করেন। তারপর পূর্ব দিকে অভিযাত্রা করেন, এমন এক জনপদে পৌঁছান যাদের সূর্য থেকে আড়াল নিতে পারার কোনো উপায় নেই। তারপর আরেক দিকে অভিযাত্রা করেন, এমন জনপদের দেখা পান যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ। তাদের অনুরোধে তিনি কোনো ট্যাক্স ছাড়াই লোহা তামার এক সুদৃঢ় প্রাচীর গড়ে দেন। অবশ্য সে জাতির লোকেরা শ্রম দিয়ে সহায়তা করে, ফলে ইয়াজুজ মাজুজের আক্রমণ বন্ধ হয়ে যায়। তবে জুলকারনাইন অহংকার না করে বলেন যে আল্লাহ যতদিন চাইবেন ততদিনই এ প্রাচীর থাকবে। উল্লেখ্য, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ মুক্ত হয়ে হত্যাযজ্ঞ চালাবে। পূর্বেকার উম্মাদদের এ সকল ঘটনা বর্ণনা করা আহলে কিতাবদের নিকট এটা প্রমাণের জন্য যথেষ্ট যে মোহাম্মদ সত্য নবী, কারণ তারা ছাড়া অন্য কোনো আরব এসব জানত না। আখেরাতে অবিশ্বাসী কাফিররা ভাবে তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু তাদের কুফরের কারণে সেগুলো আখেরাতে ওজনই করা হবে না, আর ইমানদার ও নেক আমলকারীরা জান্নাতে থাকবে। আল্লাহর জাত ও সিফাতের কথা লিখতে যদি সকল সাগর কালি হয়ে যায় তাতেও সব লেখা শেষ হবে না। মোহাম্মদ আমাদের মতোই মানুষ, পার্থক্য হল তার কাছে রবের নিকট হতে ওয়াহি আসে। ১৯, সূরা মারিয়াম। সূরা মারিয়ামে পূর্বেকার কয়েকজন নবীর ঘটনা বর্ণিত হয়। মুসলিমদের নিকট এসব বিষয়ের জ্ঞান খ্রিস্টানদের কাছে, বিশেষ করে হাবশার খ্রিস্টানদের কাছে এগুলো প্রমাণ করে যে মোহাম্মদ সত্য নবী। জাকারিয়া আলাইহিসসালাম অনেক বৃদ্ধ হয়ে যান, কিন্তু নিজ সন্তান না থাকায় ও চাচাতো ভাইরা অযোগ্য হওয়ায় তিনি আশঙ্কা করেন তার নবুয়তি মিশন জারি রাখার মতো লোক থাকবে না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে এ বয়সেও সন্তান দেন। তার নাম ইয়াহিয়া আলাইহিসসালাম, যিনি ছিলেন জ্ঞানী, নিরহংকারী, পিতামাতার খেদমতকারী। মারিয়াম আলাইহিসসালামের নিকট মানুষের রূপ ধরে এক ফেরেশতা আসলে তিনি তার থেকে আল্লাহর আশ্রয় চান, তার পবিত্র চরিত্রের একটি প্রমাণ। ফেরেশতা নিজের পরিচয় দিয়ে সংবাদ দেন যে পুরুষের স্পর্শ ছাড়াই মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিসসালাম আসবেন। একদিন প্রসব বেদনা উঠলে মারিয়াম আলাইহিসসালাম লোকালয় থেকে দূরে চলে যান। সেখানে আল্লাহ তার জন্য খাবার ও পানির ব্যবস্থা করেন। ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে লোকালয়ে ফিরলে সকলে ছিছি করতে থাকে। এ অবস্থায় ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠে নিজের নবুয়ত সম্পর্কে জানান। এতে সকলে বুঝতে পারে মারিয়াম আলাইহিসসালাম ব্যভিচারিণী নন, আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে এই শিশুর জন্ম। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার সাথে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় কথা বলে শিরকের বিরুদ্ধে দাওয়া দেন। তার পিতা অনড় থাকে।
ইব্রাহিম তার মূর্তিপূজক জাতি ও তাদের মিথ্যা উপাস্য থেকে নিজের বিচ্ছিন্নতা ঘোষণা করেন। এরপর ইসহাক, ইয়াকুব, ইসমাইল ও ইদ্রিস আলাইহিমুসসালামের মহান গুণাবলী বর্ণিত হয়। এদের বংশধরেরা ছিলেন ঈমানদার ও সৎ। এরপর এমন লোকেরা এলো যারা আল্লাহর অবাধ্যতা করল। আখিরাতে তাদের পরিণামের ভয়াবহ বর্ণনা দেওয়া হয়। মুমিন কাফির নির্বিশেষে সকলের পুলসিরাত পার হওয়া ও ভিন্ন ভিন্ন পরিণতির কথা বর্ণিত হয়। কাফিররা মুমিনদের তুলনায় নিজেদের সম্পদের প্রাচুর্য দেখিয়ে গর্ব করে। আল্লাহ তাদের মনে করিয়ে দেন যে তাদের পূর্বের অনেক সীমালঙ্ঘনকারী জাতিকে তিনি ধ্বংস করেছেন, যারা তাদের চেয়েও বেশি ধনী ছিল। আল্লাহ সন্তান গ্রহণ করেন। খ্রিস্টানদের এরকম নোংরা বিশ্বাসকে কঠোর ভাষায় খণ্ডন করা হয়। অন্যান্য বান্দাদের মনে আল্লাহ সৎকর্মশীল ঈমানদারদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। 20 সূরা তহা। সূরা তহা মুসা আলাইহিস সালামের দীর্ঘ ঘটনা সম্বলিত। পরিবার নিয়ে মিশরের দিকে চলার পথে মুসা আলাইহিস সালাম দূরে আগুন দেখতে পান। আলো ও পথ নির্দেশনা পেতে তিনি সেদিকে যান। আসলে তা ছিল আল্লাহর প্রেরিত নূর। তুয়া উপত্যকায় তিনি মুসা আলাইহিস সালামকে নবুয়তের আলো আর হিদায়াতের পথ নির্দেশ দেন। তার লাঠিকে সাপে পরিণত করা ও সূর্যের মতো ঝলমলে হাতের মুজিজা দেন। এরপর তাকে ফিরাউনের কাছে গিয়ে নম্র ভাষায় দাওয়া দিতে বলেন। তার অনুরোধ মতো তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবী বানিয়ে পাঠানো হয়। মুসা আলাইহিস সালামকে শিশুকালে কিভাবে আল্লাহ বাঁচিয়েছেন, আল্লাহর ও তার শত্রু ফিরাউনের ঘরে লালিত করেছেন, তার নিজের মাকেই দুধমা হিসেবে নিয়োগ দিয়ে তার অন্তর জুড়িয়েছেন, পরবর্তী জীবনে বিভিন্ন পরীক্ষা নিয়েছেন, এসব নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দেন। ফিরাউনের দরবারে গিয়ে মুসা ও হারুন তাওহিদের বনি ইসরায়েলকে ধাওয়া করতে গিয়ে ফিরাউন ও তার লস্কর লোহিত সাগরে ডুবে মরে। বনি ইসরায়েল শামভূমিতে বসবাস শুরু করে। তাওরাত দানের জন্য মুসা আলাইহিসসালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে নেন। এও জানিয়ে দেন যে তার অনুপস্থিতিতে সামিরি নামের এক লোক বনি ইসরায়েলকে শিরকে লিপ্ত করেছে। মুসা আলাইহিসসালাম রাগান্বিত হয়ে ফেরত এসে প্রথমে হারুনকে জেরা করেন। পরে বুঝতে পারেন যে বনি ইসরায়েল তার নির্দেশ অমান্য করে মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। মুসা আলাইহিসসালাম তার কওমকে আবার সঠিক তাওহিদ শিক্ষা দেন। এরপর সামিরিকে ধরেন। সামিরি এমন কিছু দেখত যা অন্যরা দেখত না। জিবরিল আলাইহিসসালামের ঘোড়া যেখানে পা ফেলত সেখানকার মাটিতে সে প্রাণের লক্ষণ দেখত। স্বর্ণ দিয়ে বাছুর বানিয়ে সে তাতে ওই মাটির কিছু মিশিয়ে দেয়, ফলে বাছুরটি আওয়াজ করত। একেই বনি ইসরায়েলের মাবুদ হিসেবে সে উপস্থাপন করেছিল। সে অভিশপ্ত হয়ে জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে অস্পৃশ্য জীবনযাপন করে। এরপর কিয়ামতের কিছু বর্ণনা দেওয়া হয়। পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে, ভূমি একেবারে টান টান সমান করে ফেলা হবে। মানুষ ভাববে দুনিয়ার জীবন একদিনের মতো ছোট ছিল। শয়তান কর্তৃক প্রতারিত হওয়ার পর আদম হাওয়া আলাইহিমাসসালামের দুনিয়ায় আসার ঘটনা বর্ণিত হয়। আল্লাহ নিজের পক্ষ থেকে তাদের কাছে হিদায়েত পাঠানোর প্রতিশ্রুতি দেন। যারা এর অনুসরণ করবে তারা জান্নাতি, যারা মুখ ফিরিয়ে নিবে তারা জাহান্নামী। এই কুরআন সেই হিদায়েতের পূর্ণতা। 5 ওয়াক্ত সালাতের সময়ের দিকে ইঙ্গিত করা হয়। কাফিরদের বিদ্রুপ ও প্রাচুর্যের দিকে ভ্রুক্ষেপ না করে সালাত কায়েম করতে আদেশ করা হয়। নবী যখন এসেই গেছে, কাফিররা তো আর অজুহাত দিতে পারবে না যে তারা হিদায়েতের ব্যাপারে জানত না। আজকের আয়াতগুলো যদি আপনার ঈমান বাড়ায়, লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনি কি আল্লাহর পরিকল্পনার ওপর সম্পূর্ণ ভরসা করতে পারেন। রামাদান হোক তাওয়াক্কুলের মাস।